সৌদি দেশের ধনকুবেরের বাটা, নাম তার ওসামা বিন লাদেন। পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয় যেটি, নাম হলো তার অক্সফোর্ড ইউনিভার্সিটি, ব্রিটেনের দেশে অবস্থিত। সেখান থেকে যারা পড়াশোনা করে ঘরে ফেরে, যে কোনো দেশের ছেলে ঘরে আসলে সে দেশের শিক্ষিতরা তার সুনাম করে, তার শিক্ষার মর্যাদা দেয়, কারণ ওখানকার মতো ভালো পড়া পৃথিবীর আর কোথাও হয় না। দুনিয়ার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, দেশটির নাম হলো মিশর, প্রতিষ্ঠানটির নাম হলো জামে আজহার। কি নাম বললাম? জামে আজহার, মিশরের দেশে অবস্থিত। এই জামে আজহার থেকে যদি কোনো ছেলে পড়াশোনা করে যে কোনো দেশে আসে, সেই ছেলেটি ওই রকম সুনাম অর্জন করে। তার ধারে পাশে কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামালা ঘেসে না, জানে ওর ভিতরে মাল গ্যাস গ্যাস করতেছে। কথা বললেই বিপদে পড়তে হবে, কারণ উচ্চ জায়গা থেকে পড়াশোনা করে এসেছে, ওর ভিতরে জ্ঞানে ভরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সিভিল ইঞ্জিনিয়ার ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করলেন ওসামা বিন লাদেন। আমেরিকার সরকার উচ্চ শিক্ষিতদের চাকরি দেয় ওদের দেশে, ওরা তাদের বেছে বেছে নেয় যাদের ব্রেন মগজ খুব ভালো। কারণ দুনিয়ায় দাদাগিরি করতে গেলে স্পেশাল মাল তো রাখার দরকার নাকি? স্পেশাল মাল যদি না থাকে দাদাগিরি তো কেউ মানবে না। উচ্চ শিক্ষিত যাদের মগজ খুব ভালো তাদের ওরা চাকরি দেয়। যত হাজার তুমি নেবে মাসে দেব তোমাকে, আমার দেশে চাকরি করতে হবে। 1 লক্ষ সিভিল ইঞ্জিনিয়ারকে নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। 1 লক্ষ পরীক্ষা নিয়ে 1000 বাছাই করা হয়েছিল। 1000-এর ভিতরে ওসামা বিন লাদেনের নাম ছিল। 1000কে পরীক্ষা নিয়ে 100 করা হলো। 100-এর ভিতরে ওসামা বিন লাদেনের নাম ছিল। 100 পরীক্ষা নিয়ে 10 জন বানানো হলো। 10 জনের ভিতরে ওসামা বিন লাদেনের নাম ছিল। 10 জন পরীক্ষা নিয়ে 1 জন করা হলো, সে 1 জন মুসলমানের ছেলে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের মতো মগজ নাকি ওর? ওর মগজ স্পেশাল। কিছু কিছু মানুষের মগজ আল্লাহ স্পেশাল করে দিয়েছেন। যেমন বুখারী শরীফের লেখক ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাপ ও মায়ের খাস দোয়া, আল্লাহর আসমানে অফুরন্ত রহমত আল্লাহ তার জন্য পৃথিবীতে নাজিল হয়েছিল। ইনি পৃথিবীতে বিশ্ব রেকর্ড করেছেন। 14 লক্ষের উপরে হাদিসের হাফেজ ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জন্মান্ধ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। বাপ মা চোখের পানিতে বুক ভাসালো, আল্লাহ সন্তানাদি না একটা বাচ্চা দাও। আল্লাহ চোখের পানি কবুল করলেন, কারণ কোরআন এসেছে ওয়ালিয়াবকু কাসীরা ওয়া দাহাকু কালিলা। বান্দা আমাকে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, দুনিয়ায় একটা কাজ একটু বেশি বেশি করো, সেটা হলো চোখের পানি একটু বেশি বেশি ফেলো, রোনাজারি একটু বেশি বেশি করে করো। আমি তোমাদের চোখের পানি বড় ভালোবাসি। ওয়াদাহাকু কালিলা, তোমরা একটু হাসি তামাশা কম করো। ওয়ালিয়াবকু কাসীরা, দুনিয়ায় একটু কাঁদো বেশি। নবীজি বলেছেন পৃথিবী হলো কান্নার জায়গা, আর হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যতবার হাসবে জান্নাতে জি, সেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, কোন সমস্যা নাই, রোগ বেমারি নাই, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। ওয়াহুম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে তার ভিতরে আনন্দ ফুর্তি করতে থাকবে, সেখানে কোনোদিন কোনো সমস্যা দেখা দেবে না। আর দুনিয়া হলো কান্নার জায়গা। এই পৃথিবীতে একটু বেশি বেশি করে কাঁদো, কারণ আল্লাহ চোখের পানি বড় ভালোবাসে। আমাদের এখন কান্না আছে নাকি? লাল হলুদ আর প্যান্ট শার্ট এক জায়গায় করিয়ে দেখেন কিরাম কান্না বেরোবে। পাশের বাড়ির লোকের ঘুম হবে না, হাসি ঠাট্টার গুতুগুতির ঠেলায়, ঠিক কিনা? পাশের বাড়ির লোকের ঘুম হবে না, শুধু হাসি ঠাট্টা আর গুতুগুতি আর ঠুসুঠুসির ঠেলায়। মুসলমান ভাইরা আমার, কেতাবে এসেছে কাঁদলে 3টে কাজ খুব তাড়াতাড়ি হয়। কটা বললাম? কাঁদলে 3টি কাজ খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। কাঁদলে রুহু সাফ হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, আল্লাহ বান্দা বান্দির চোখের পানি ভালোবেসে ওই লোকটাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। বিশ্ববিখ্যাত বেঈমান ছিলেন যিনি, নাম ছিল তার হযরত ওমরে ফারুক। ইসলামের চিরশত্রু ছিল, নবীজির জানে দুশমন ছিল। 34 বছর বয়স পর্যন্ত ওমর কলেমা পড়েনি, নবীজির সঙ্গে দুশমনি করেছেন। মক্কার 2 জন বড় লিডারের একজন ছিল, 6,500 বস্তির নেতা, নাম তার খত্তাবের বেটা ওমর। ইনি কলেমা পড়ছেন যেদিন, আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গোটা 2 প্রশ্ন আপনার কাছে, আগে সঠিক উত্তর পেলে কলেমা পড়ব, অন্যথায় ফিরে যাব।
রাসূল বলেন মা সালাকা ইয়া আখি ওমর বিন খাত্তাব, এক খাত্তাবের বেটা ওমর, কি তোমার জিজ্ঞাসা বলো না। ওমর বলে মক্কার দেশের সব থেকে দুটো বড় পাহাড়ের নাম বলুন। রাসূল বলেন তুমি যে দেশের লোক আমিও সেই দেশের লোক, তুমি যে এলাকায় বেড়াও আমিও সেই এলাকায় ঘুরি, আমার আবার পাহাড়ের নাম কেন বলতে হবে। ওমর বলছেন জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলেননি, এটা আমরা সবাই জানি। ধর্ম নিয়ে ঝামেলা বেঁধেছে আমাদের ভিতরে, কিন্তু আপনার জীবনে মুখে কোনোদিন মিথ্যা কথা শোনেনি। যে দুটো পাহাড়ের নাম বলবেন সবাই মেনে নিতে বাধ্য হবে মুহাম্মদের কথা সঠিক। ধরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুটি পাহাড়ের নাম বলুন। আল্লাহ রাসূল বলেন ওমর, আমাদের মাতৃভূমি কাবাঘর থেকে দক্ষিণ পূর্ব কোণের দিকে 4 মাইলের মতো দূর, 6 কিলোমিটার মতো দূর একটি পাহাড় দাঁড়িয়ে আছে। পাহাড়টির নাম গারে হেরা জাবালে নূর, 3500 ফুট উঁচু। আমার নজর এলাকার ওই পাহাড়টা উঁচু পাহাড়। ওমর বলছে সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সত্য বলেছ, আমিও দেখেছি এলাকার সব পাহাড়ের থেকে ও পাহাড়টা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর একটা পাহাড়ের একটু নাম বলো উঁচু পাহাড়। রাসূল বলেন আর একটা উঁচু পাহাড়ের নাম বলতে গেলে একটু দূরে চলে যেতে হবে। বর্তমানে হাজিরা হজ করতে যায়, লোয়ার কোয়ালিটির 3rd ক্লাস টিকিট কাটে যারা, এদের রাখা হয় যেখানে, এই জায়গাটির নাম হলো আজিজিয়া। কি নাম বললাম? আজিজিয়া। আজিজিয়া কাবা শরীফ থেকে 12-13 কিলোমিটার দূর আজিজিয়া বলে একটি জায়গা আছে। যারা একেবারে লো কোয়ালিটির 3rd ক্লাস টিকিট কাটে ওইখানে হাজিদের রাখা হয়। একবার বাস পাল্টিয়ে তারপরে কাবা শরীফে তাদের ইবাদত করতে আসতে হয়। মাঝখানে একবার বাস পাল্টিয়ে আবার বাস ধরতে হয়। তবে সময় খুব বেশি লাগে না, 12 থেকে 15 মিনিট সময় লাগে মাত্র ওই 12-13 কিলোমিটার দূর থেকে কাবা শরীফে আসতে। সৌদির রাস্তাঘাট বড় ভালো, এজন্য গাড়ি চলে মনে হয় বারান্দায় বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের দেশে গাড়ি চলে মনে হয় বারান্দায় বসে আছি, গাড়াগাড্ডা বাম্পার কিছুই নাই। বর্তমানে ভারত সরকার হাই রোড বানিয়েছে 15,000 কিলোমিটার। দিল্লি থেকে পাঞ্জাব, দিল্লি থেকে বোম্বাই, দিল্লি থেকে কলকাতা নতুন হাই রোড হয়েছে না, ওয়ান ওয়ে রোড। এই হাই রোডে গাড়ি চললে যেমন বোঝা যায় না, সৌদির দেশের রাস্তা এরকম। ওদের দেশের বাসগুলো চলে ঘন্টায় 160 থেকে 65 কিলোমিটার বেগে। আমাদের দেশের লোকাল এলাকায় যদি বাস 100 বাদ দিয়ে শুধু 65-তে চলে, হসপিটালে বেডে যাত্রীর জায়গা হবে নাকি? হসপিটালের বেডে যাত্রীর জায়গা হবে না। কত জায়গায় বাম্পার আছে, গাড়া গাড্ডা আছে, তার ঠিক নাই। আর সেখানে যদি শুধু 65 চলে, ও সব ফুকঠুলি করে হসপিটালের বেডে যে অ্যাকশন হবে। ওদের দেশের ডিসিএম টয়োটা গাড়িগুলো চলে 190-95 কিলোমিটার বেগে ঘন্টায়। আসরে নামাজ আনতে কাবা শরীফের পশ্চিম দিকে বাবে ওমর গেটের সামনে এক ডিসিএম টয়োটা গাড়িওয়ালাকে বললাম একটু জেদ্দায় যাব মা হাওয়ার রওজা জিয়ারত করতে। হযরতে মা হাওয়া আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছেন জেদ্দা বন্দরে, একটু রওজা জিয়ারতে যাব। ড্রাইভার বলল ঠিক আছে, কোনো অসুবিধা নাই, উঠুন ইজলিস, বসে পড়ুন সিটে। আমরা বললাম কত ভাড়া নেবে একটু বলো। উনি বললেন মেয়াতা রিয়াল, 100 বলল। আমরা বললাম 5 জন যাব, 50 রিয়াল, 50 রিয়াল দেব, 10 রিয়াল করে 5 জন। ও একটু মাথা চুলকচ্ছে, চুলকিয়ে চিন্তা ভাবনা করলো কি আমার ধারণার বোধ সারাদিন ভাড়া হয়নি। তো বলছে ইজলিস, সারাদিন ভাড়া হয়নি, যাই 50 রিয়াল তো হবে। ওদের দেশে আমাদের মতো তেলের দাম টাম বেশি নাই। আল্লাহ পৃথিবীর 3 নম্বরের তেলের দেশ বানিয়েছেন সৌদি আরব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরের তেলের দেশ মুসলমানের দেশ, 2 নম্বরের তেলের দেশ মুসলমানের দেশ, 3 নম্বরের তেলের দেশ মুসলমানের দেশ আল্লাহ বানিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরের তেলের দেশ হলো কুয়েত। মাত্র 55 দিন তেল বিক্রি করলে সারা দেশের জনগণের খাওয়ার সার্টিফিকেট হয়ে যায়। বাকি 365 দিনের 55 দিন বাদ দিলে আর যা দিন থাকে ও শুধু লাভ চলতেছে ওদের। এই দেশটির নাম হলো কুয়েত। 1 নম্বরের তেলের দেশ। 2 নম্বরের তেলের দেশ হলো ইরাক। আল্লাহ বানিয়েছেন সাদ্দাম হোসেনের দেশ, তাকে গদিচ্যুত করে ফাঁসি কাস্টে ঝুলিয়ে প্রাণনাশ করে 2টো তেলের দেশ ওই মগজলারা হাতিয়ে নিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কুয়েতও নিয়েছে, ইরাকও নিয়েছে। কারণ অর্থ কাঠামো ভালো না থাকলে দাদাগিরি তো চলবে না। আগে বলছিলাম দাদাগিরির কথা, একটু নিয়ে যাব পরে খেয়াল রাখবেন, এ দাদাগিরি চলবে না। এই জন্য 2টো তেলের দেশ হাতিয়ে নিয়েছে।
আর 3 নম্বরের তেলের দেশ যেটি সেটি সৌদি আরব, ওটাও কিন্তু বন্ধুত্ব রেখেছে সৌদির সঙ্গে আমেরিকা। ওদের সঙ্গে ঝামেলা করে না, কারণ ওদের দেশেরও মালও যাতে পেতে পারি। খনিজ সম্পদ বিনা পয়সায় পাওয়া যায়, আর তাম পৃথিবীর সব দেশের তেলের দরকার হয়, ঠিক কিনা? সব দেশের তেলের দরকার হয়। বন্ধুগণ, যে দেশে 3 নম্বর তেলের দেশ, ও দেশে বর্তমানে এখন 1 লিটার পেট্রোলের দাম 60 পয়সা। কথা বললাম, 10 রিয়াল করে দিচ্ছে, 16 লিটার 6 পয়েন্ট করে তেল ওদের ট্যাঙ্কিতে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের দেশে এখন আবার 3 টাকা বেড়ে গেছে নাকি? 3 টাকা বেড়ে যে এখন 52 হয়ে গেছে লোয়ার কোয়ালিটির যেটি, আর যেটা স্পেশাল 54.5 হয়ে গেছে 1 লিটার পেট্রোল। ওদের দেশে 1 লিটার পেট্রোলের দাম মাত্র 60 পয়সা। ঘন্টা 2 যদি কোনো ড্রাইভার গাড়ি এক জায়গায় রেখে দেয় তো স্টার্ট বন্ধ করে না, ওইভাবে চলে। কারণ স্টার্ট বন্ধ করতে গেলে চাবি মোড়া দিতে হবে, আবার স্টার্ট দিতে গেলে চাবি মোড়া দিতে হবে। ও 2 বার চাবি মোড়া দেওয়ার থেকে 1.5 ঘন্টা তেল পুরুক, 90 পয়সায় কাজ মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি একটু যানজট সামনে দেখে, সঙ্গে সঙ্গে মোড়া দেয় 53 টাকা। ঝামেলার দরকার নাই, যখন লাইন ক্লিয়ার হবে আবার স্টার্ট দেব। ওদের দেশে 1-8 ঘন্টা ড্রাইভার অটোমেটিক গাড়ি স্টার্টে রেখে দেয়, ও মোড়ামুড়ি পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সৌদির দেশ আল্লাহ পাক পাহাড় পর্বতে ঘিরে রেখে দিয়েছেন। ওদের দেশে আম হয় না, জাম হয় না, কাঁঠাল হয় না, নাশপাতি হয় না, আঙুর হয় না, শসা হয় না, তরমুজ হয় না, পিঁপে হয় না, ধান হয় না, গম হয় না, জব হয় না, ভুট্টা হয় না, বজরা হয় না, মাইল হয় না, আখ নাই, কিচ্ছু নাই। কিন্তু ওদের দেশে কোনো মালের অভাব নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রথমবারের হজ পাকের সাথী 24 পরগনার হাড়োয়ায় বাড়ি, নাম তার খোকা মাওলানা। নাম শুনেছেন তো? চোখে না দেখলেও নাম শুনেছেন। খোকা মাওলানা বলে একজন আছে আমাদের 24 পরগনা হাড়োয়ায়, নাম তার মশিউর রহমান। ও আমার হজ পাকের প্রথমবারের সাথী ছিল 2002 সালে। এক বিল্ডিং এ থাকতাম, একসঙ্গে রান্না বান্না করে খেতাম। তো দিন 20-25 হয়ে যাওয়ার পরে আলু ফুরিয়ে গেছে, আমাদের আলু জানিয়ে গিয়েছিলাম শেষ হয়ে গেছে। তো বলল চল আলু কিনে নিয়ে আসি। এখন বাজারে গিয়েছি, যাওয়ার পরে আমি বললাম তো দাম টাম কর। তো ভালো আরবি জানে না, মানে 8-9 পর্যন্ত লেখাপড়া শিখেছে, তবে মিলাদ মাহফিল করে করে বেশ ভালো পটু হয়ে গেছে, বুঝতে পারছেন? তো ও বলছে হাজা আলুর কিলো কত, মানে আরবি বাংলা মিশিয়ে একসঙ্গে মিক্সার করে বলছে হাজা আলুর কিলো কত। তো দোকানদার তো দেখে শুধু মিসমিস করে হাসতেছে, তো কিছু বুঝতে পারতেছ না। আমার বলতেস কালাম কিচ্ছু তো বলে না, কত দাম টাম। আমি বললাম তোর কথা শুনে হাসতেছে, মানে ও কিছু বুঝতে পারছে না। তো আমার বলছে তাহলে তুই বল। আমি বললাম কামরিয়াল 1 কেজি। আর রফিক 1 কেজি কত আলু পটেটো? তখন বলছে 8 রিয়াল। দোকানদার বলছে 8 রিয়াল, 4 রিয়াল। ও বলছে কত হচ্ছে ইন্ডিয়ান? এমন 4-4-52 আর 34 1 টাকা 20, 53 টাকা 20 পয়সা ইন্ডিয়ান টাকায় হচ্ছে। বলছে চল বেগুন সেক্সি করব। 53 টাকা 20 পয়সা দিয়ে আলু কিনবো না, আমাদের ওখানে 500 টাকা কেজি, আর এখানে কোনে 53 টাকা 20 পয়সা আলুর কেজি। বেগুন সেক্সি করব, আলু নেব না। সৌদির দেশে সব ভালো ভালো মাল যায়। একটা কলা 1 রিয়াল দাম, গায়ে স্টাম্প লাগানো রয়েছে বেস্ট কোয়ালিটি 1 নাম্বার। সিঙ্গাপুরি কলা, ছোট না, ঠিক এতটা করে লম্বা, এই মোটা মোটা। কারণ 1 রিয়াল দাম মানে 13 টাকা 30 পয়সা দাম। তাহলে কেমন কলা হবে? আলুগুলো দেখলে মনে হচ্ছে সব হাঁসের ডিম, ডিমের মতো গোল, কোনো বেকাচুরো নাই। আপেলগুলোর গায়ে সব স্টাম্প করা রয়েছে, উঁচু করে ধরলে আয়নার মতো চেহারা দেখা যায়। আমরা তো সব পচা পিক্সো সব খাচ্ছি, ওদের দেশে সব স্পেশাল চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন তো? আমার আল্লাহ বললেন যারা আমার হয়ে যাবে আমি আল্লাহ তাদের হয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি আল্লাহ তাদের হয়ে যাব। মুয়াজ্জিন সৌদিতে যে আজান দেয়, দোকানদার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে, কর্মচারী দৌড়াচ্ছে। আমি 1-2 দিন ধারণা করলাম সিবিআই সিআইডি আসতেছে নাকি ধরতে, কোন বাজে মালটাল বেচে নাকি, তাই দোকান ফেলে দৌড়াচ্ছে। লক্ষ্য করে দেখলাম দৌড়াচ্ছে দোকানদার, কর্মচারীও দৌড়াচ্ছে। দোকানের ঝাপটাপ কিছু লাগালো না, কেউ একটা পর্দা টেনে দিল, কেউ বা দিল না। কোটি কোটি টাকার মাল দোকানে আছে, ওদিকে খেয়াল নাই মুয়াজ্জিন আজান দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সারা রাস্তাঘাট খালি, আজান হয়ে গেছে, ড্রাইভার গাড়ি স্টপ করে দিক, যায় নামাজ কাঁধে নিয়ে দৌড়চ্ছে জামাতে নামাজ পড়ার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ড্রাইভার গাড়ি রেখে দৌড়াচ্ছে নামাজ পড়বে, যাত্রীরা বলে আমরা কেন তা বসে থাকবো,
ড্রাইভার যখন যাচ্ছে চলো এই সঙ্গে আমরাও যাই। বন্ধু সব কাতারে জামাতে দাঁড়িয়ে যায়, এক ওয়াক্ত নামাজ ওরা কাজা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার ডাকে সাড়া দিয়েছ, নামাজ যখন আদায় করেছ, নামাজের পরে দেখবে তোমার দোকানে 66 জন খরিদ্দার হাজির করে দেব। নামাজের আগে ছিল 2 জন 3 জন, আর নামাজ আদায় করে আমাকে খুশি করেছ। নামাজ যেই শেষ হয়ে যায় হাজিরা পাগলের মতো দোকানে মাল কিনতে হাজির হয়, কারণ ওখানে তো কাজকর্ম নাই, শুধু কেনাকাটা আর নামাজ পড়া। আল্লাহ বলেন নামাজ আদায় করেছো তুমি দোকানদার, তাহলে তোমার দোকানে এবার খরিদ্দারের ভিড় দেখো কি করে তোমার দোকানে ভিড় জমাই। কোটি কোটি টাকার মাল দোকানে থাকে, অনেক দোকানে শাটারও লাগায় না, অনেক দোকানে তালা দেয় না, ওদের দেশে চুরি হয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো ওদের দেশে কোরআনের আইন চলে, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সৌদি দেশে ওদের চোর রাখবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। যে চুরি করবে তার 2 হাত এই কাঁধের থেকে কেটে দেওয়া হবে, যতদিন বাঁচবে বসিয়ে বসিয়ে খাওয়ানো হবে, তবে চোর দেশে রাখবো না। আমাদের দেশে যদি ওই আইন চালু হয়, আগে প্রধানমন্ত্রীর হাত কাটতে হবে কিনা, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী আর যত মন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী হয়ে পঞ্চায়েতের মেম্বার, এমনকি রান্নাঘরে রান্না করে যারা, ওরাও তেল চুরির দায়ে হাত কেটে সব মূল্য হবে, ঠিক কিনা? রান্নাঘরে রান্না করে যারা, ওরাও মাঝে মাঝে তেল আলাদা করে রাখে, ভবিষ্যতের গোছান গোছায়, সব হাত মূল্য ভারত হয়ে যাবে। এরা খাওয়া দাওয়ার পরে সব নাকে মুখে মেখে থাকবে, হাত আর নাই, ধোয়ারও লাইন নাই। বুঝতে পেরেছেন কি? সৌদি দেশে কোনো চুরি হয় না, কোটি কোটি টাকার মাল দোকানে। এমনও কিছু দোকান আছে দোকানদার নাই, কর্মচারী নাই, সাইনবোর্ডে মালের নাম লেখা, পাশে দাম লেখা, দোকানের মাঝখানে একটা ক্যাট বাক্স আছে টেবিলের উপরে রাখা। খরিদ্দার দোকানে চলে যাচ্ছে, সাইনবোর্ডে মালের নাম দেখছে, দাম দেখছে, সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বার করে যে মালটা পছন্দ হচ্ছে নিয়ে ক্যাশ বাক্সে পয়সা দিয়ে যাচ্ছে। আমাদের দেশে যদি এইরকম দোকান থাকে, মালের নাম লেখার দাম লেখা, আর দোকানদার কর্মচারী নাই, মাঝখানে পরে দোকানদার এসে বাক্স যখন খুলবে এমটি, ফাঁকা, বাক্সে আর মাল নাই, মালও বিক্রি হয়ে গেছে, কিচ্ছু নাই, বাক্সও ফাঁকা, ঠিক কিনা? বাসে চাপি মাঝে মাঝে কন্ট্রাক্টর 2 জন, হেল্পার আবার বাদুড়ের মতো ঝুলছে 2 গেটে 2 জন। এই বাসে চেপে চেপে যাই, মাঝে মাঝে কন্ট্রাক্টর এসে বলে দাদা টিকিট হয়ে গেছে, মাথা নাড়া দিয়ে দিলাম, আর কন্ট্রাক্টর বলে আবার চাইলে কি মেজাজ গরম করবে তার ঠিক নাই। 2 জন হেল্পার 2 জন কন্ট্রাক্টর, এরা যাত্রীদের কাছ থেকে পয়সা নেয়, তবু মাঝে মাঝে মাথা নাড়ায়, কাজ কমপ্লিট হয়ে যায়। মসজিদে নামাজ পড়তে যাই আমরা মুসলমান, বিশ্ব নবীর উম্মত, মসজিদে নামাজ পড়তে গেলাম, ইমাম সাহেবের সঙ্গে শেষ বেলা বেরিয়ে আসে যারা, এরা কি ওদের অরিজিনাল জুতো পাবে নাকি? ইমাম সাহেবের সঙ্গে যারা শেষ বেলা বেরিয়ে আসবে, এসে দেখবে ফিতে ছেড়ার দড়ি বাঁধাটাই রয়েছে, অজান্তা মুগুর কোথায় চলে গেছে তার ঠিক নাই, জুতো আর মসজিদের সামনে নাই। চাচা ভাই বোদের ডেকে বলে, ওরে সবরেসানি হলো শেষ বেলা, তাই তোরাও ছিল আমরাও ছিলাম, ইমাম সাহেব শেষে একটু দোয়া টোয়া করেছে, সবরেসানি, কেউ মিষ্টি টিষ্টি দেয় তো, বাচ্চারা সেই লোভে থাকে, শেষ বেলা সবরেসানি করে দাদাও যাচ্ছে বাচ্চারাও যাচ্ছে, বলে আমার জুতো, বলে ওই সেই ফিতে ছাড়া দড়ি বাঁধা। বলে তোর বড় চাচা আমার জন্য অজান্তা মুগুর এনে দিয়েছিল গত পৌষে দিন, আমি তো সেই জুতো পাই দিয়ে এসেছি। বলে কোনদিন দাদা দেখি না তোমার ভালো জুতো পাই দিতে, বাড়ি যেয়ে দেখো অজান্তা মুগুর আছে, নাতির বাড়ি যাবে নাতনির বাড়ি যাবে, সেদিন ওই জুতো পাই দেবে। চাচা বলে তো হতেও পারে বোধহয়, ফিতে ছাড়াই পাই দিয়ে বোধহয় এসেছি, বাড়ি যেয়ে দেখে আর 2টো ফিতে ছাড়া দড়ি বাঁধা আছে, অজান্তা হ্যাবিস। দাদা তখন চিন্তা নিল, একটা সপ্তাহ আমার একটু দুশ্চিন্তায় থাকতে হবে, সামনের জুমার দিন যেদিন আসবে সেদিন সবার পেছনের কাতারে দাঁড়াবো, ইমামের পেছনে আর যাব না, আর ইমাম শুধু ফরজ 2 রাকাত জুমার নামাজ পড়িয়ে ডাইনে বামে সালাম ফিরবে, প্রথম উঠে আমি এসে দেখবো কোন 2টো নূতন আছে। গত সপ্তাহে হাবিস হয়ে গেছে, এ সপ্তাহে উদ্ধার হবে, জোরে বলো নাউজুবিল্লাহ। এটাই হয়তো আমাদের দেশে মসজিদের মাইক্রোফোন চুরি হয়, মসজিদের কৌটার পয়সা চুরি হয়, মসজিদের জায়নামাজ চুরি হয়। একে হিন্দু জৈন শিখের আসে নাকি? এ চুরি করে সব মুসলমান, ঠিক বললাম না ভুল বললাম? বিধর্মীরা ভয়ে ঢোকে না, তাহলে আমরা খোদা রহমত পেতে পারবো নাকি?
হযরত ওমর বললেন, আল্লাহর নবী আর একটা বড় পাহাড়ের নাম বলুন। খেয়াল আছে তো নাকি? আর একটা বড় পাহাড়ের নাম বলুন। রাসূল বলেন, এখান থেকে 8-9 মাইল দূর, 12 থেকে 13 কিলোমিটার দূরে একটি পাহাড় আছে। ওই পাহাড়টির নাম হলো গারে সুর। কি নাম বললাম? গারে সুর। 5,500 ফুট উঁচু। বিশ্ব নবী হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে 4 দিনের মতো শত্রুদের কবল থেকে মুক্তির জন্য ওই পাহাড়ের মাথায় আত্মগোপন করেছিলেন। এই পাহাড়টির নাম হলো গারে সুর। ঈসা নবীর জামানার একটি বৃদ্ধ বুড়ো সাপ, 750 বছর বয়স ছিল তার, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদেছিল। আল্লাহ, ঈসা নবীর মুখে শুনেছি আমার পর একজন পয়গম্বর পৃথিবীতে আসবেন, যার মুখের দিকে মহব্বতের নজরে তাকালে সেই লোকটি বেগুনা মাসুম সাব্যস্ত হবে, আর তার কাছ থেকে যদি একবার ইমানের মূল মন্ত্র পড়ে নেয়, হাসরের মাঠে তার সঙ্গে জান্নাতে বসবাসের সুযোগ পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাপ কেঁদে বলে, আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর কবে পৃথিবীতে আসবে জানি না, তবে ওই নবীকে না দেখানো পর্যন্ত আমাকে যেন মৃত্যু দিও না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে একটু আমার চোখে দেখাবি। সাইয়্যিদুল আম্বিয়া যিনি, খাতামান নবীন তিনি, শাফিউল মুজনাবিন তিনি, রাহিতুল আশিকিন, মুরাদিল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কত গুণবাচক নাম এসেছে। আল্লাহ কোরআনে আমার নবীজির ব্যবহারে আদর্শে খুশি হয়ে আরো কয়েকটা গুণবাচক নাম দিয়ে দিয়ে ডেকেছেন। নবীজির একটি গুণবাচক নাম হলো ইয়াসিন, একটি গুণবাচক নাম হলো তাহা, একটি গুণবাচক নাম হলো মুজাম্মিল, একটি গুণবাচক নাম হলো রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের অনেকের গুণবাচক নাম আছে। বুধবারে ছেলে হয়েছে, নাম রেখেছে বুধ। মঙ্গলবারে হয়েছে, নাম রেখেছে মংলা। 3 ভাই ফর্সা, একটা হয়েছে কালোর, নাম রেখেছে কেলো। 4টে কালো, একটা হয়েছে ফর্সা, ওর নাম রেখেছে হাসা। একটু সাদা মতো হয়েছে, হাসা নাম রেখেছে। গুণবাচক নাম। আল্লাহ নবীজির ব্যবহার আদর্শে খুশি হয়ে কয়েকটি ভালো ভালো গুণবাচক নাম দিয়ে দিয়ে ডেকেছেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নজরে একটা বড় পাহাড়, সেই পাহাড়টির নাম হলো গারে সুর। 5,500 ফুট উঁচু। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে এই পাহাড়ের মাথায় উঠতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন, সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে দুটো বড় পাহাড়ের নাম বলেছ সঠিক বলেছ। আমিও দেখেছি এই পাহাড় দুটো মাথা উঁচু করে সবাইকে নিচু বানিয়ে রেখে দিয়েছে। রাসূল বললেন, তুমি জানো, তবু আমারে কেন জিজ্ঞাসা করলে? ওমর বললে, এবার একটা কথা বলছি, দুনিয়ার কোন যন্ত্র মেশিন দিয়ে দুটো পাহাড় যদি এক জায়গায় করা যায়, দুটো পাহাড়কে উঠিয়ে যদি এক জায়গায় করা যায়, এক জায়গায় করি, ওই পাহাড় দুটো বড় কোন দাড়ি পাল্লা বানিয়ে যদি একটা পাল্লায় পাহাড় দুটো চাপানো যায়, যে পাহাড় দুটো সব থেকে বড়, ওই পাহাড় দুটো একটা দাড়ি পাল্লায় যদি চাপানো যায়, আর একদিক যেদিকে পাল্লা খালি, দাড়ি পাল্লা 2 দিকে থাকে তো দুটো, একদিকে মাল দেয়া হয়, একদিকে বাটখারা দেয়া হয়, তো একদিকে বাটখারা স্বরূপ ওই পাহাড় দুটো চাপানো হলো, আর যে দিকটা খালি ওই দিকে আমি ওমর আমার জীবনের পাপগুলো যদি চাপানো হয়, আমার দৃঢ় বিশ্বাস আমার পাপের দিকে মণিকাটা ঝুঁকে যাবে, পাহাড় দুটো উঁচু হয়ে যাবে। রাসূল তো শুনে হা হয়ে গেছেন। ওমরে, কি বলছো তুমি? মা উমরুকা ইয়া ওমর বিন খাত্তাব, এক খাত্তাবের বেটা ওমর, তোমার বয়স কত? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স এখন 34 ইয়ার্স, আমার বয়স এখন 34 বছর। রাসূল বলছেন, তুমি তো এখনো খুব বেশি বয়স্ক হও নাই, বুড়ো হও নাই, আর এত অল্প বয়সে এত পাপ করেছো তুমি, দুটো পাহাড় উঁচু হয়ে যাবে আর তোমার পাপের দিকে মণিকাটা ঝুঁকে যাবে। এমন কি পাপ তুমি করেছো একটু বলো শুনি। ওমর বলে, নবীজি, প্রতিদিন আমার 25 থেকে 30 বোতল করে মদ লাগে। ক বোতল বললাম? সিরাতের কিতাবে এসেছে 25 থেকে 30 বোতল করে মদ লাগে আমার। নবীজি যে যুগে মক্কা মুআজ্জামায় জন্মগ্রহণ করেছেন, আহলে জাহেলিয়াত যুগ ছিল, বর্বরতার যুগ। ওই যুগে মানুষ মদ বানাতো 350 রকমের। কত বললাম? 350 রকমের মদ তৈরি করত। ওমর বলে, রাস্তায় যখন বেরিয়ে যেতাম, 2 কাঁধে 2 থলি ঝুলিয়ে নিয়ে
এই 2 থলিতে 25-30 বোতল মদ নিয়ে বার হতাম, কারণ মদ ছাড়া চলার লাইন ছিল না। মক্কার দেশে এমন কোন সুন্দরী যুবতী মেয়ে ছিল না যে মেয়েটার পানি গ্রহণ করি নাই আমি। দেশের বড় লিডার ছিলাম, মেজাজ গরম ছিল, যারে যা বলতাম শুনতে বাধ্য হতো। যত সুন্দরী যুবতী নারী আছে অধিকাংশ নারীদের ইজ্জত লুণ্ঠন করেছি আমি। নবীজি 2-3 জন বন্ধু একসঙ্গে পাহাড়ির গুহায় আমরা বসে থাকি। মানুষ যখন মাল নিয়ে মাথায় করে রাস্তা দিয়ে যায়, আমাদের পাস করে সামনে গেলে পিছন দিক থেকে বার হয়ে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে ওদের মালগুলো আমরা 2-3 বন্ধু ভাগ করে নিয়ে বাড়ি এসে সংসার চালাই। কত মানুষের প্রাণ নাশ করেছি, কত নারীর ইজ্জত লুণ্ঠন করেছি। প্রতিদিন 25 থেকে 30 বোতল মদ খেয়ে খেয়ে কলিজা ঠান্ডা করেছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কায় 2 জন বড় লিডার ছিলাম। একজনের নাম আবু জেহেল বিন হিশাম, আর একজন হলো আমি ওমর বিন খাত্তাব। আমরা 2 জন ছিলাম 6500 বস্তির লিডার। যা বলতাম সবাইকে তাই শুনতে বাধ্য হতে হতো। আল্লাহ রাসূল বলছেন, এই 2 জন আমার সঙ্গে চিরশত্রুতা করে মক্কায় আমাকে বড় বিপদগ্রস্ত করেছিল। দিনের দাওয়াত দিতে যে কত মার খেতে হয়েছে, কত গলাধাক্কান খেতে হয়েছে। সারাটি দেহ জনগণের হাতে প্রহার খেয়ে জামা কাপড়গুলো রক্তে লাল হয়ে আমার ভিজে গেছে। কাঁদতে কাঁদতে ঘরে ফিরেছি। আমার বিবি খাদিজা আমাকে ডেকে বলেন, মাহলুকা মাখবারুকিয়া জাউজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রাণীর স্বামী, মিথ্যা কথা বলেন না, চুরি করেন না, অন্যায় ভাবে কারো মালে হাত দেন না, কারো সঙ্গে ঝামেলা ঝগড়া করেন না। আপনার দেহের অবস্থাটা এমন কেন? সারাটি দেহ রক্তে লাল, পাথর খেয়ে খেয়ে জামা কাপড় ভিজে গেছে। নবীজির চেহারা আপনার বিশ্রী হয়ে গেছে, পাথর খেয়ে খেয়ে কারণটা কি? রাসূল বলেন, খাদিজা, আমি আল্লাহর দ্বীনের কথা বলতে মক্কাবাসীদের কাছে উদ্যত হয়েছিলাম। আমার পাড়া প্রতিবাসী যাতে জাহান্নামী না হয়, এরা যাতে জাহান্নামের আগুনে পুড়ে না মরে, এই জন্য সৎ উপদেশ দিতে গিয়েছিলাম। তার প্রতিদান আজ আমার চেহারাটা রক্তে লাল করে পাথর মেরে ঘরে পাঠিয়ে দিয়েছেন। খাদিজা সফল হতে পারিনি, মনে দুঃখ নিয়ে কাঁদতে কাঁদতে ফিরেছে। হযরত খাদিজা বলেন, ওয়ালা তাহজান ওয়ালা তাখাব ইয়া জাওজি, প্রাণের স্বামী, ভয় নাই, চিন্তা নাই। মক্কার কোন মানুষ কলেমা পড়েনি, বিফল হয়ে ফিরেছেন, কিন্তু আমি আপনার বিবি খাদিজা তো কলেমা পড়েছে। আমি তো কলেমা পড়ে মুসলমান হয়েছি, এতে আপনি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন শত্রুতা যখন আর সহ্য করতে পারছেন না, কাবার চাতলে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন বিআবি জেহেল বিন হিশাম আও বিউমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু ফাহুয়া ওমরুন ফাকাদ আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা সাল্লা মসজিদান জাহিরান। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি 2 জনের কিতাবে নকল করেছেন। এই হাদিসের পৃষ্ঠায় এসেছে, আল্লাহর নবী যখন অসহ্য সহ্য করতে পারছেন না, প্রতিদিন প্রহার করে, মারে, গালি দেয়, গলাধাক্কা দেয়, বাপকে গো বলে, মাকে গো বলে, হাতখুড়ো বলে, বিশ্ব নবীকে বাজে বাজায় ভাষায় গালি দিতে থাকে। রাসূল বললেন, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম আল মুসলিমিন, আয় আল্লাহ, ইসলাম এবং মুসলমানদের ইজ্জত যদি আপনি রক্ষা করতে চান, বিআবি জেহেল বিন হিশাম, হয় হিশামের বেটা আবু জেহেল, অন্যথাও ওমর বিন খাত্তাব কিংবা খাত্তাবের বেটা ওমর, 2 জনের যে কোনো একজনকে জোড়া ভেঙে দিয়ে ওরা যখন যা রায় দেয়, 2 জন এক জায়গায় বসে মিটিং করে রায় দেয়, ওদের 2 জনের জোড়া ভেঙে দিন। যে কোনো একজনকে একটু কলেমার দীক্ষা দিয়ে আমার বন্ধু বানিয়ে দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাহুয়া ওমরুন, আল্লাহ আবু জেহেলকে পছন্দ না করে হযরত ওমরকে পছন্দ করেছিলেন নবীজির সহসঙ্গী বানিয়ে দ্বীনের কাজে সাহায্য করার জন্য। একটু জোরে বলতে পারবেন কে সুবহানাল্লাহ? কোরআনে এসেছে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ বলছেন, হাবিব গো, তুমি যতই কলেমার কথা বলো, দ্বীনের কাজ করো, আমি যারে হেদায়েত দেব সে তোমার কাছে আসবে। আমি যারে হেদায়েত দেব, আমি আল্লাহ যারে সুপথ দেখাবো, তোমার কথা শুনে সে তোমার কাছে আসবে। কলেমার দাওয়াত গ্রহণ করে পরকালের মুক্তির পথ পরিষ্কার করবে। ওমা ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব না, হাজার চেষ্টা করলেও তুমি কলেমা পড়িয়ে ওই লোকটারে মুসলমান বানাতে পারবে না। তার বাস্তব নমুনা হলো নবীজি 8.5 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত যে চাচার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন, এই চাচার নাম হলো আবু তালেব। কি নাম বললাম?
কোরআন যে সত্য তার বাস্তব প্রমাণ নবীজির জীবনীতে ঘটে গেছে। 8.5 বছর বয়সে দাদা হারা হয়ে নবীজি সব থেকে গরিব চাচা ছিলেন, যিনি নাম ছিল তার আবু তালেব। আবু তালেবের ঘরে লালিত পালিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। 1 সাজ উনানে হাঁড়ি উঠতো তো 3 সাজ উঠতো না। নবীজি চাচার উনানের অবস্থা দেখে নিজেও না খেয়ে খেয়ে রোজা রাখতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু তালেব নবীজি লালন পালন করেছেন। আবু তালেবের ছেলে ছিল 3টি। কটি বললাম? আবু তালেবের 3টি ছেলে ছিল। একটির নাম ছিল আলী, একটির নাম ছিল জাফর, একটির নাম ছিল আকিল। 3টে ছেলেই কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের রাস্তা দেখেছে। আর ওদের বাবা কাবার মুতাল্লি ছিল, কাবার দরজার চাবিওয়ালা। তকদির মন্দ, ভাগ্য খারাপ। আল্লাহ নবীর মুখে 10 বছর কলেমার দাওয়াত শুনেছিল আবু তালেব, কিন্তু কলেমা ওর পছন্দ হয়নি। বিশ্ব নবীর আপন চাচা, নাম তার আবু লাহাব, আপন চাচা। আবু তালেব আপন চাচা, একই রক্তের সম্পর্ক। এদের তকদিরে কলেমা জোটেনি। বন্ধুগণ, নবীজির সঙ্গে শত্রুতা করে চির জাহান্নামী সেজে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ আমাদের তকদির ভালো করেছেন। আমরা নবীকে দেখিনি, নবীর সঙ্গে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতে পারেনি। 1000 বছর পরে নবীজির বিদায়ের পর এই পৃথিবীতে জন্ম নিয়ে অন্য কোন বিভ্রান্ত করে নেতার নেতৃত্ব না মেনে আমরা পৃথিবীতে সত্য নেতাকে চিনতে পেরেছি। এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা সৌভাগ্যবান তো নাকি? আমরা প্রকৃত নেতাকে চিনতে পেরেছি। পৃথিবীতে কত মানুষ, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব, কেউ বুদ্ধদেব, কেউ চৈতন্যদেব, কেউ গুরু নানক, কেউ মহাবীর, কেউ আচার্য কেশবচন্দ্র সেন, কেউ যীশু খ্রিস্ট, কেউ বালক ব্রহ্মচারী। আবার এক নতুন নেতার আবির্ভাব হয়েছে, নাম হলো তার বাবা রামদেব। কি নাম বললেন? ব্যানার পোস্টার এখন হাতিসরা করে ডাকতেছে। এইসব কোনো সমস্যা নাই। এখন ওখানে যেয়ে যদি মাথা নত করা হয়, ঈমান থাকবে তো ভাই? রাসূল বলেছেন, ওয়ালা তাজালু তায়ফাতুম মিন উম্মতি লাউসান ইন্নাহু সায়াকুনু ফিল উম্মতি কাযযাবুনা ওয়া সালাসুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়ুল্লাহি ওয়া আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার অবর্তমানে 30-এর অধিক ব্যক্তি পৃথিবীতে নবীর দাবি করবে। কতজন বললাম? 30-এর অধিক ব্যক্তি নবীর দাবি করবে, কিন্তু কুল্লুহুম ইয়াজআম, প্রত্যেকটি নবী দাবিকারী সব মিথ্যুক। আনা খাতামান নবীন, আমি হলাম নবীদের শেষ। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন মহামানব পৃথিবীতে আসবে না। আমি হলাম শেষ পয়গম্বর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই পৃথিবীতে যারা নেতা হিসাবে পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করছে, এরা জনগণের কল্যাণ করতে পারবে নাকি? প্রকৃত নেতাকে চেনার জন্য ওমর বলল, নবীজি, মক্কা দেশে 2 জন বড় লিডার ছিলাম। আমরা দেশে আইন জারি করে দিয়েছিলাম, মায়ের পেট থেকে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, ওই মেয়েদের 2-3 দিনের ভিতরে আমাদের হাতে তুলে দিতে হবে। একটা মেয়ে বাঁচিয়ে রাখা হবে না। ও মেয়েদের জিন্দা মাটি খুঁড়ি করে কবর দিতে হবে। মসজিদ, মক্কা মুআজ্জামার হেরেমের মসজিদ, যেটি ভাইজান উত্তর পশ্চিম কর্নারে দিকে ওমরের নামে একটি গেট আছে, বাবে ওমর। বুঝতে পেরেছেন? হেরেমের মসজিদের উত্তর পশ্চিম কর্নারের দিকে একটা গেট আছে, গেটটির নাম বাবে ওমর। এই বাবে ওমর গেট থেকে একটু সামনের দিকে রশিদ 4-5 গলি একটা বড় এরিয়া প্রাচীর দিয়ে ঘেরা আছে, ফাঁকা জায়গা পাহাড়ের কিনারায়। মক্কার দেশের লক্ষ লক্ষ বাচ্চা জীবন্ত মেয়েদের যেখানে মাটি খুঁড়ে খুঁড়ে কবর দেয়া হতো, সেই জায়গাটা সৌদি সরকার প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে। উত্তর দিকে একটা দরজা রেখেছে, সেখানে হাজিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই যুগের নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাদের উপলক্ষ করে হাজিরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সৌদি সরকার কোন ব্যক্তিকে ঘর বানানোর পারমিশন দেয়নি। ওখানে কেউ এখনো বিল্ডিং বানাতে পারে না, যদিও কোটি কোটি টাকা দাম। এখন হেরেমের পাশের জায়গার কোটি কোটি টাকা দাম আছে, কিন্তু এই বিশাল জায়গাটা প্রাচীর দিয়ে ঘেরা ফাঁকা জায়গা। ওখানে আহলে জাহিলিয়াত যুগে নবীজির আগমনের সময় হাজার হাজার বাচ্চা মেয়েদের জীবন্ত কবর দেয়া হয়েছিল। আর এই কবর দেওয়ার নেতৃত্ব দিয়েছিল যারা, একজন হলো আবু জেহেল বিন হিশাম, একজন ছিল ওমর বিন খাত্তাব। এই 2 জন নেতাগিরি করে আইন জারি করেছিল। ওদের মগজের চিন্তা ভাবনা ছিল মেয়েদের খাওয়াতে হবে, পড়াতে হবে, লেখাপড়া শিক্ষা করাতে হবে, আর যেই কাজের যোগ্য হয়ে যাবে পরের ঘরে পাঠিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। উপকার যা হবে লোকের, আমি বাপ তো আমার কোন উপকারে কাজে লাগলো না, বেকারও মেয়ে বাঁচিয়ে রাখবো না।
খাওয়িয়ে পরিয়ে মানুষ করে লেখাপড়া শিক্ষা করে যে কাজ করার যোগ্য হলো 16-18 বছর বয়স হলো আর বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাতে হবে, সারা জীবন তার ঘরে উপকার করবে। আমি বাপ, আমার কোনো কাজে আসবে না, ও মেয়ে বাঁচিয়ে রাখা যাবে না, ও মেয়ে কবর দাও। ভাবি বড় ভাইয়ের বউ ভাবি হবে। কিন্তু এই ভাবিকে যখন ওরা ডাকে, যারা নবীজিকে বড় ভাই বলে, ওরা বড় ভাইয়ের স্ত্রীকে আবার বলে উম্মুল মুমিনিন হযরতে মায়েশা, উম্মুল মুমিনিন হযরতে খাদিজা, উম্মুল মুমিনিন হযরতে হাফসা, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা। বড় ভাইয়ের স্ত্রী যখন নাম ধরে তখন মা খাদিজা বলে, মা আয়েশা বলে। বড় ভাইয়ের স্ত্রী তো মা হয় না, হয় নাকি? হয়তো সে ভাবি। আসলে মা বলে যাকে ডাকা হয় তার স্বামী সম্পর্কে কি হয়? তার স্বামী বাপ হয় তো নাকি? আব্বা হয়, বাপ হয়। মায়ের স্বামী আব্বা হয়, বাপ হয়। আল্লাহ বললেন, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভাই করে পাঠাই নাই, বরং তাম বিশ্ববাসীর পিতা করে পাঠিয়েছি, তোমাদের উপকারের দায়িত্ব পালন করবে। তাই জোরে বলুন সুবহান। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্কচ্যুত হয়, সংসারে বিচ্ছেদ হয়। এক ভাই আরেক ভাইয়ের চিন্তা করে না, বরং এক ভাই আরেক ভাইয়ের মার্ডারের চিন্তা করে লোক ধরে মাঝে মাঝে। দেখবেন ছেলেরা বাপের সঙ্গে সম্পর্কচ্যুত হয়। অনেক ছেলে বিয়ের পরে আর বাপকে খেতে দেয় না, কিন্তু বাপ মা কোনোদিন ছেলেকে বলে নাকি? যতই ছেলে দুশ্মন হোক, শত্রু হোক, বাপ মা কোনোদিন সন্তানের সঙ্গে সম্পর্কচ্যুত হয় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সন্তান হিসাবে কিয়ামতের মাঠে উপকারের দায়িত্ব পালন করবেন, পৃথিবীর বাপ মা যেমন দায়িত্ব পালন করেন। 32টি নারী ছাড়া ব্যথা, মায়ের হৃদয়ে যে তুষির আগুন, বাবা জন্ম দান করে বাচ্চা বেলায় কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে। ছেলে যদি বিপদে মুসিবতে পড়ে বাপকে দেখে চলে যায় নাকি? যতই শত্রুতা থাক বাপের অন্তর কাঁদে। আল্লাহ পাক নবীজি কি পিতার মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা হলাম সব সন্তান সমতুল্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও কোরআনে এসেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ কোরআনে বলেছেন হাবিব আপনি বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে বিশ্ববাসী তোমরা শোনো, তোমরা যেমন মানুষ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন মানুষ। তাই বলে ধারণা করিও না তোমরা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন। আল্লাহ পরক্ষণে বললেন ইউহা ইলাইয়া, ও হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো এইরকম রক্ত গোশত মাংসওয়ালা দেহধারী বটে, তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ বটে। তবে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর আসমানি ওহী জিবরাইল আসে। তোমরা যারা বড় ভাই বলছো তোমাদের কার কাছে জিবরিল আসে? কার কাছে আসে একটু বলো। তোমার পা দুখানা জড়িয়ে একটু চুমো খাই, জিবরিলের সঙ্গে যার কথা হয় সে তো পৃথিবীতে সম্মানীয় দামি মানুষ। রাসূল বলেন ইউহা ইলাইয়া, আমার কাছে আসমানি ওহী আসে, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আসে। আমি ওহী কর্তৃক নিয়ন্ত্রিত, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি আসমানে ওহীর অপেক্ষা করি কথা বলার জন্য। আল্লাহ যত সময় কোনো কথা বলতে না বলে আমি তত সময় বলি না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যত সময় না পর্যন্ত জিবরিল আমাকে এসে কোনো কথা বলতে না বলে আমি তত সময় কোনো কথা বলি না। কারণ মানুষ ব্রেন মগজ ধলাই করে কিছু বললে সত্য হয় মিথ্যাও হয়, কিন্তু আল্লাহ যদি কিছু বলেন সেটা কি কোনোদিন মিথ্যা হবে নাকি? বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগি, আল্লাহ রাসূল আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে চলতে, এই জন্য পৃথিবীর মানুষ তার জীবনে একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেনি, তার চরিত্রে কোথাও কলঙ্ক লেপন করতে পারেনি। মুহাম্মদের এই কাজটা খারাপ, জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর বললেন নবীজি আমার জীবনে এত পাপ, ওই পাপগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয় আর একদিকে যদি দুটি পাহাড় দেয়া হয়, পাহাড় দুটি উঁচু হয়ে যাবে, আমার পাপের দিকে মণিকাটা ঝুঁকে যাবে। এত পাপ জীবনে আমি করেছি। এখন আমার বোন বনাই ফাতেমা এবং সাইদকে নিয়ে আপনার কাছে এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। উদ্দেশ্য আছে কলেমা পড়ার, তবে আমার মগজে মাল কম নাই। আমি জ্ঞান রাখি, তৌরিদ জানি, জব্বুরও জানি, আসমানি কিতাবের জ্ঞান রাখি। দেশের মানুষ তাই নেতৃত্ব মানে আমার। ইয়া রাসূলুল্লাহ, এখন কলেমা পড়ে মুসলমান যদি হয়ে যাই আল্লাহ জান্নাতে রাখবেন কতদিন? আর পূর্ব জীবনে যে পাপ করেছি, দুটো পাহাড়ের থেকে আমার পাপের পাল্লা ভারী, ওই পাপের জন্য আল্লাহ জাহান্নামে পুড়াবেন কতদিন? একটু বলে দেন, শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত করি। রাসূল বললেন ওমর শুনে কি লাভ হবে?
নেতা হতে গেলে মগজে মাল থাকার দরকার তো নাকি? যথেষ্ট মাল ছিল তার। রাসূল বলেছেন, আমার পরে আল্লাহ পৃথিবীতে যদি কোন নবী পাঠাতেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য, হযরত ওমর নবী হতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভিতরে যা গুণ থাকার দরকার, নবীদের ভিতরে যা জ্ঞান থাকার দরকার, আল্লাহ ওমরের ভিতরে সবকিছু পরিপূর্ণ করে দিয়েছেন। তবে আমি আখিরি জামানার পয়গম্বর, আমার পরে আর কোন মহামানব দুনিয়া আসবে না। ওমরের তকদির মন্দ, তাই নবী হতে পারল না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরে আল্লাহ কোন নবী যদি দুনিয়ায় পাঠাতো, হযরত ওমরকে নবী করে পাঠিয়ে বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব পালন করাতো। সেই ওমর বলছেন, নবীজি, পূর্ব জীবনে যে পাপ করেছি, পাপের জন্য জাহান্নামে পড়ব কতদিন? আর এই তো 3 কালের 2 কাল গেল, 1 কাল সামনে বাকি। বুড়োর কোটায় তো চলে এসেছি, বয়স আমার 34। কদিন বা বাঁচবো আর? আল্লাহ কবে চাবি মোড়া দেবে আজরাইলকে দিয়ে তা তো জানি না। মরণের পর জান্নাতের সুখ পাবো কতদিন একটু বলুন। রাসূল বললেন, ওমর, সত্যি সুন্দর প্রশ্ন করেছ তুমি। কারণ লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোও পাওয়া যায় না। সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা সেখানে আমরা, যেখানে সুবিধা নাই সেখানে আমরা নাই, ঠিক কিনা? যেখানে সুবিধা, যারা বলবে নামাজ কম করে পড়ো সেখানে সুবিধা, যারা বলবে এরপরে রোজা কম করে রাখো সেখানে সুবিধা। তাই বলে কি সে দলে ঢুকবো নাকি? ও বন্ধু, আমল যত বেশি করা যাবে আল্লাহর ভালো জান্নাত বেশি পাওয়া যাবে। এটা কি মগজে নাই? এটা তো মগজে থাকা প্রয়োজন আছে। দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে কেবল আমাদের ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারা, পৃথিবীতে তোমাদের পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। অতএব 2-4 রাকাত নফল নামাজ যদি বেশি পড়ো তুমি, সুন্নত যদি 4 রাকাত বেশি পড়ো, তোমার কি লস হবে নাকি? যত বেশি পড়বে তোমার আমলের থলি ভর্তি হবে। আমার জান্নাতের ভালো ভালো কোয়ালিটির ঘর তোমার জন্য নসিব হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পয়সা যদি বাজারে কম করে নিয়ে যান, ইলিশ মাছ আর খাসির গোশ কিনতে পারবেন নাকি? পকেটে যদি পয়সা বেশি থাকে, তাহলে ভালো ভালো মাল কিনতে আর কোনো চিন্তা হবে নাকি? হবে নাকি? কে কি বললো না বললো ও কথায় কান দেওয়ার দরকার নাই। ওমর বলল, লাভ হবে কতটা, ধর্ম পাল্টালে লস হবে কতটা একটু বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন মুসলিম শরীফের ভিতরে। বুখারী শরীফের যেমন দাম, মুসলিম শরীফের তেমন মর্যাদা, দামের কথা বলা হয়েছে। দুটি কিতাবের দাম কোরআনের পরে সবথেকে সমধিক। একটির নাম বুখারী শরীফ, একটির নাম মুসলিম শরীফ। যারা বুখারী শরীফের দাম বেশি বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বেশি বেশি শর্ত আরোপ করে কিতাব লিখেছেন। উনি বিভিন্ন চিন্তা ভাবনা করে শর্ত আরোপ করে কিতাব লিখেছেন, এই জন্য বুখারী শরীফের দাম বেশি বলেছেন। আবার কোন মুফাসসিরেরা, মুহাদ্দিসিনা মুসলিম শরীফের দাম বেশি বলেছেন, কারণ যত হাদিসের কিতাব এসেছে সমস্ত হাদিসের কিতাবের ভিতরে মুসলিম শরীফের ভিতরে সব থেকে বেশি হাদিস লেখা আছে। 9,500-এর মতো হাদিস লেখা রয়েছে এই মুসলিম শরীফের ভিতরে। বুখারী শরীফে 7,500-এর মতো হাদিস লিপিবদ্ধ করা রয়েছে। এই জন্য নবীজির জবানে যে কিতাবে বেশি লেখা, তার দাম বেশি হবে কিনা? বন্ধুগণ, ইমাম মুসলিম বিন হাজ্জাজ নকল করেছেন হাদিসটি। আল্লাহ নবী বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু। রে ওমর, তুমি শোনো, ইসলাম ধর্ম এমন একটি জিনিস, আমার প্রচারিত কলেমার এমন একটি মর্যাদা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। আগুনে কাঠ দিলে যেমন কাঠগুলো পুড়ে ছাই হয়, যে লোকটি কলেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ কলেমার আগুনে পূর্ব জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে সাফ করে ওরে বেগুনা মাসুম বানিয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরে রিসালাত। হে ওমর, তুমি যদি আজ কলেমা পড়ে মুসলমান হও, পূর্ব জীবনে যত নারীর ইজ্জত লুণ্ঠন করেছো, যত মদের বোতল খালি করেছো, যত বাচ্চা মেয়েদের প্রাণ নাশ করে জীবন্ত কবর দিয়েছ, যত মানুষের প্রাণ নাশ করে মার্ডার করে মালগুলো কেড়ে খেয়েছ, আল্লাহ তোমার পূর্ব জীবনের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে সাফ করে বেগুনা মাসুম বানিয়ে দিয়ে দেবেন। একদিনও জাহান্নামের আগুনে তোমাকে পুড়তে হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাহলে পৃথিবীতে ধর্ম উত্তম ধর্ম না নিকৃষ্ট ধর্ম? উত্তম ধর্ম। ওমর বললেন, তাহলে আর দেরি নয়, আমার হাতটা একটু আপনার হাতের স্পর্শে লাগানোর সুযোগ দেন। সুযোগ আর হেলায় হারাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী পড়িয়ে দিলেন ইমানের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া অন্য কোন স্রষ্টা নাই, আমি মুহাম্মদ সর্বকালের শ্রেষ্ঠ নেতা। ওমর পড়ে নিলেন। ওমর বলছেন নবীজি বাড়ি যাই। রাসূল বললেন যাবে, তবে একটা কথা শোনো। ওমর বললেন মা সালাকা ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চাইছেন বলুন। রাসূল বলছেন ওমর, তুমি কলেমা পড়ার আগে যে পাপ করেছো আল্লাহ তোমার সে পাপ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, তবে এবার কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়েছো, ইসলাম শরিয়তের আইন তুমি মেনে নিয়েছো। ওমর বলল নাম হা। রাসূল বলেন এবার যদি মদের বোতলে হাত দাও, এবার যদি নারীর ইজ্জত লুণ্ঠন করো, এবার যদি জীবন্ত মেয়েদের কবর দাও, এবার যদি মানুষের মার্ডার করে মাল কেড়ে খাও, আগে একটা অপরাধের জন্য যে পাপ হতো তার থেকে 10 গুণ পাপ তোমার কিন্তু বেশি হবে। তোমার পাপ কিন্তু এবার বেশি হবে, কারণ জেনে অপরাধ করছো তুমি। এতদিন অজান্তে শয়তানের রসচায় পড়েছিলে, তোমার মগজ খেয়ে ফেলেছিল শয়তান, এখন তোমার মগজ পরিষ্কার হয়ে গেছে। পৃথিবীতে সত্য ধর্ম বলতে ইসলাম, এটা তুমি গ্রহণ করেছো, মেনে নিয়েছো। এবার কিন্তু আর মদের গ্লাসে হাত দিতে পারবে না, অবৈধ মেয়েদের সঙ্গে গার্ডেনে বাগানে হাওয়া খেতে পারবে না। ওমর তুমি মানুষের প্রাণ নাশ করতে পারবে না। আরে ওমর তুমি শোনো, এবার কোন বাচ্চা মেয়েকে মাটির তলায় কবর দিতে পারবে না। ওমর বলল না আমি ইয়া রাসূলুল্লাহ শিরোধার্য করে নিলাম। 34 বছর বয়সে ওমর নবীজির কাছে ওয়াদা করে ফিরে এসেছে। নবীজির মরণের পরও 12 বছর ওমর হায়াতে বেঁচে থেকেছে। ওমরের টোটাল জিন্দেগিতে ইসলাম শরীয়তের একটা খেলাফ কাজ কোন মুসলমান দেখতে পাইনি। একটু জোরে বলতে পারবেন কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! কি কাজ করলেন হযরত ওমর! আল্লাহ ওমরের ব্যবহারে খুশি হয়ে বিখ্যাত মদখোর ছিলেন যিনি, 25 থেকে 30 বোতল মদ লাগতো প্রতিদিন। যে যুবতী সুন্দরী নারী দেখতো ব্যভিচার করতো তার সঙ্গে, মানুষের মাল কেড়ে খেত প্রাণ নাশ করে, সে ওমর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, এমন ভালো মানুষ হয়ে গেল। মরণের দিন পর্যন্ত শরীয়তের একটা খেলাফ কাজ তার চরিত্রে কোন মুসলমান দেখতে পায়নি। আল্লাহ ওমরের ব্যবহারে খুশি হয়ে যাই, জিবরিলকে ডেকে বলি যাবিয়া জিবরিল আলা রাসূলিহি, এ জিবরিল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে খবর দি হয়। ওমর কবে মরবে তা জানি না, সে মরার দিন তকদিরে যেটা আছে সেদিন আজরাইল কাজ কমপ্লিট করবে। তো আমার নবীর কাছে খবরটা দিয়ে ওমর আমার জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ! বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর আমরা মরণের পরও পাবো নাকি? একটু কবরে যেয়ে দেখেন, গাপ কটা করে ছেড়ে দেবে, অসুবিধা কিছু নাই। গাপ কটা বোঝেন তো নাকি? এই তো শুধু পড়ি পড়ি ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মি উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। আল্লাহর কোরআন বলছে কবরে যেয়ে তুমি এসে যাবে, আমার 2 জন পরীক্ষক লোহার মুগুর কাঁধে করে নিয়ে কবরে হাজির দিয়ে দেবে। 2 জন পরীক্ষক যাবে মুনকির নকির, এরা 2টো মুগুর কাঁধে করে নিয়ে যাবে। মাকামিউ মিন হাদিদিন, আল্লাহর কোরআন বলছে এই মুগুর কাঠের হবে না, এ মুগুর হবে লোহার মুগুর। কিসের বললাম? হাদিদ, হাদিদ, লোহার মুগুর। রাসূল তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, ওই মুগুর কোন মানুষের মাথায় যদি একবার নিক্ষেপ করা হয়, ওই লোকটি 70 গজ মাটির তলায় চলে যাবে, 140 হাত মাটির তলায় এক ঘা খেলে ঢুকে যাবে। ফেরেশতা কানটা ধরে আবার টেনে তুলবে, ওঠ, এখনো কিছু প্রশ্ন বাকি। মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা মান ইমামুকা। ওরা কুম্বিজনিল্লাহ বলে কবরে জিন্দা করবে। আল্লাহর হুকুমে জিন্দা হও। কিছু সময়ের জন্য তোমার দেহ থেকে প্রাণ বার করা হয়েছিল, আপনজন তোমাকে কবরে রেখে যাবে, তাই যেই তোমাকে কবরে রেখে গেছে আবার তোমাকে জিন্দা করা হবে। আল্লাহ কোরআনে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমার সঙ্গে কেমন করে শত্রুতা শুরু করলে দুনিয়ায় তোমরা। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে সব মরা, তোমাদের নাম নিশানা গন্ধ কিছুই ছিল না। যখন তোমার পিতার সঙ্গে মায়ের বিয়ে হয়নি, কোথায় ছিলে তুমি? বিজ্ঞান ডাকেন, দার্শনিক ডাকেন, ডেকে বলেন আমার বাপ মায়ের সঙ্গে যখন বিয়ে হয় না, আমি সলিমউদ্দিন মিন্টু কোথায় ছিলাম? আমি আব্দুর রহিম কোথায় ছিলাম? বিজ্ঞান উত্তর দিতে পারবে নাকি? বাপের সঙ্গে মার এখনো বিয়ে হয়নি, আমি মৌলভী আবুল কালাম কোথায়? তখন নাম নিশানা আছে নাকি? আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, নিশ্চিহ্ন। ফাহিয়াকুম,
আমি আল্লাহ এক ফোঁটা দুর্গন্ধ পচা পানি দিই মায়ের রেহেমের ভিতরে, সুন্দর করে দরজা জানালা লাগানো লকআপ করা ঘরের ভিতরে এক ফোঁটা পচা পানি দিয়ে তোমার সুন্দর দেহটা বানিয়েছি। রক্ত করেছি পচা পানি থেকে, তারপরে গোশত মাংস করেছি, হাড় হাড্ডি যেখানে যা দেওয়ার সবকিছু দিয়ে দিয়েছি। ব্রেন মগজ দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, গাল দিলাম, সব দিলাম, দিয়ে তোমার ওই দরজা লাগানো লকআপ করা ঘরের ভিতরে বানিয়েছি। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমারে ন্যাংরা করতে পারতাম, পোলিওওয়ালা, তোমারে অন্ধ করে দুনিয়ায় জন্মগ্রহণ করাতাম। বিজ্ঞানের কোন থিওরি ওখানে খাটবে নাকি? ও বন্ধুগণ, আল্লাহ যদি মায়ের পেটে কাউকে কালো করে জন্মগ্রহণ করায়, বিজ্ঞান ওষুধপত্র প্রয়োগ করে সাদা করতে পারবে নাকি? আবার আল্লাহ যদি কাউকে ফর্সা করে জন্মগ্রহণ করায়, পৃথিবীর বিজ্ঞানীরা কোনো মেডিসিন দিয়ে কি কালো করাতে পারবে নাকি? আমেরিকার মানুষেরা, খ্রিস্টানিরা সব সাদা, কি বললেন? সাদা সাদা সাদা, মাথার চুল নাও কালো নাও সাদা, লালি মার্কা ভাব, চোখ দুটো ঘোলাটে মার্কা, গায়ের রং ওদের সব ফর্সা। এই ফর্সাওয়ালাদের পেটে আল্লাহ কালো জন্ম করিয়ে দুনিয়ায় নজিরে সৃষ্টি করে দিয়েছে। নাম হলো তার মিস্টার ক্যাসিয়াস ক্লে। কি নাম বললাম? বিশ্ববিখ্যাত বক্সার, কুস্তিগির। আঙুল গটিয়ে অ্যাকশন করে দুবার বিশ্ব জয় করলো, বক্সার বক্সিং দিয়ে বিশ্ব জয় করলো। এ সাদার ঘরে কালো জন্ম নিল। খ্রিস্টানিরা বলে আমরা ফর্সার, তুমি কালো, পাশে বললে প্রেস্টিজ হাম্বার হবে, আমাদের পাশে বসলে মর্যাদা নষ্ট হবে। যদিও আমাদের জাতির ইজ্জত রক্ষা করেছ, তুমি কালো তাই পাশে বসলে হবে না, একটু দূরে থাকতে হবে। বিশ্ববিখ্যাত বক্সার মিস্টার ক্যাসিয়াস ক্লে বলল, তোমাদের সুনাম অর্জন করালাম, 2 বার বক্সিং করে বিশ্ব রেকর্ড করলাম, আর পাশে বসলে সরিয়ে বসো, আমার গায়ে গা লাগাতে দাও না। আমি তোমাদের ধর্মে আর থাকবো না, যে ধর্মে জাতি বৈষম্য নাই, যে ধর্মের ভিতরে বিভেদ নাই, সেই ধর্ম গ্রহণ করবো আমি। দুনিয়ার 7 ধর্ম খুঁজে খুঁজে দেখলেন, কোন ধর্মের ভিতরে পাওয়া গেল না যে ধর্মের ভিতরে জাতি বৈষম্য নাই, কোন রকম হিংসা বিদ্বেষ নাই, সবার মর্যাদা সমান। সে ধর্মের নাম হল ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের হিন্দুর ঘরের একজন কীর্তি সন্তান, যার নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। এই লোকটি আমাদের নবীর জীবন আদর্শ সম্পর্কে ইংরেজিতে একটা তত্ত্ব দিয়েছেন। কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে ওরা অনর্গল ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়। জামিয়া আজহার থেকে যারা পড়ে আসে, আরবির পোকা হয়, তারা আরবির পোকা, অনর্গল আরবিতে কথা বলতে তারা অভ্যস্ত হয়। যত ছেলেরা অক্সফোর্ড থেকে এসেছে সব ইংরেজিতে বই লিখেছে। কারবা নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী, কারবা নাম ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস, কারবা নাম সালমান রুশদি। আমাদের মুসলমানের একটি ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করলো, 2টো বই লিখলো ইংরেজিতে। একটার নাম দ্য সাটানিক ভার্সেস, একটার নাম দ্য মিডনাইট চিলড্রেন। আরো বই লেখার চিন্তা নিয়েছিল। ভারতের মুসলমানেরা দিল্লির পার্লামেন্টে সরকারের কাছে বিপ্লব করলো, আল্লাহ 2টা বই ব্যান করে ওর লেখা বন্ধ করে দিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতের পূর্বে একটি দেশ, দেশটির নাম হলো বাংলাদেশ, যার পূর্ব নাম ছিল অবিভক্ত ভারত। পরে হিন্দুস্তান পাকিস্তান হলো, পাকিস্তান আবার দুভাগ হয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হলো। পূর্ব পাকিস্তান আবার 1970-এর দশকে জয় বাংলা হলো, জয় বাংলা এখন বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশের ময়মনসিংহ জেলার ইউনিভার্সিটি থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করলো একটা মেয়ে, নাম হলো তার তাসলিমা নাসরিন। কি নাম বললাম? আল্লাহর কোরআনের ভাষার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাবা একটু কোরআনী নাম রেখেছিলেন তাসলিমা নাসরিন। রাসূল বলেছেন, ইসমি আওলাদুকুম কা ইসমিল আম্বিয়া, আল্লাহ যদি তোমাদের পুত্র সন্তান দেয়, ছেলেদের নামগুলো নবীদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো নবীর বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো এখন আর কোরআনী নাম নাই। ছেলেদের নাম মিন্টু, ছেলেদের নাম পিন্টু, ছেলেদের নাম নন্টু, ছেলেদের নাম ঝন্টু, ছেলেদের নাম লালটু, ছেলেদের নাম বল্টু, ছেলেদের নাম বাপি, ছেলেদের নাম বাপ্পা, ছেলেদের নাম নাট, ছেলেদের নাম স্ক্রুপ। ডেটাইট, অসুবিধে কিছু নেই। নাট স্ক্রুপ এখন নাম রাখা হয়েছে। মেয়েদের নাম রাখা হয়েছে জ্যোৎস্না, মেয়েদের নাম রেখেছে ঝর্ণা, মেয়েদের নাম রেখেছে সাথী, মেয়েদের নাম রেখেছে নাইস, মেয়েদের নাম রেখেছে বিউটি। আল্লাহর নবীদের বিবিদের নাম এখন আর আমাদের মেয়েদের নাই।
নবীদের বিবিদের নামের সঙ্গে নাম রাখলে কিয়ামতের মাঠে নবীর বিবিরা যখন জান্নাতে যাবে, হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন একটাও নবী জাহান্নামী হবে না, সব নবীরা জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ জান্নাতি। এবং নবীদের বিবিরা যারা রাত জেগে জেগে ঘুমকে হারাম করি, নবীরা মার খেয়ে খেয়ে ঘরে ফিরেছি, নবীদের সেবা করে করে রাতের ঘুম হারাম করেছে তাদের বিবিরা, আল্লাহ নবীর বিবিদের ব্যবহারে খুশি হয়েছে। সমস্ত নবীদের বিবিদের হিসাব নিকাশবিহীন আল্লাহ জান্নাত দান করে দেবেন। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। কেবল দুইজন নবীর বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। কজন বললাম? দুইজন নবীর বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। একজন নবীর নাম নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে একটু হায়াত কম করে দিয়েছিল, উনি একটু কম দিন দুনিয়ায় বেঁচে ছিলেন, 1450 বছর। কতটা বললাম? 1450 বছর একটু কম হায়াত পেয়েছিল। আর আমাদের খুব বেশি 65। বুঝতে পেরেছেন? কত হুড়োহুড়ি ঠেলাঠেলি আর গুতিগুতি চলতেছে, সামান্য 65। আর ওনার একটু কম হায়াত ছিল 1450। আমার আল্লাহকে ভোলেননি, আর আমরা সামান্য 65 বছরের হায়াত নিয়ে পরকাল ভুলে গেলাম, কবর ভুলে গেলাম, আমার আল্লাহরে ভুলে গেলাম, মসজিদের দিকে একবার ফিরেও তাকাই না। ঠিক কিনা? যাই ক্লাব ঘরে, সবুজ সঙ্গ 5 স্টার ক্লাব ঘরে যাই, ক্যারাম বোর্ডে অ্যাকশন করি, আর বিভিন্ন ধরনের কালারিং টিভির ভলম্বলা দিয়ে দিয়ে ন্যাংটা নারীর নাচ, ড্যান্সার, মুস্কি হাসি দেখতে থাকি। আল্লাহ বলে যেদিনটা যাচ্ছে তোমার জীবন আমল থেকে সেটা ফুরিয়ে গেল, ওদিন আর পাবে না, সামনে তোমার জন্য বিপদের সংকেত আসছে। আমার আজরাইল যেদিন চাবি মোড়া দিবি, সেদিন 9টা ধানের কটা চাল বুঝে নিতে পারবে, সেদিন সামনে আসছে। নূহ আলাইহিস সালামের বিবি নাম হলো তার অবেলা। কি নাম বললাম? তাফসীরের কিতাবে এসেছে নূহ নবীর বিবির নাম ছিল অবেলা। এ স্বামীকে নবী বলে মানেনি, ঈমান আনেনি আমার আল্লাহর উপরে, শত্রুদের দলে ছিল, আল্লাহ তাই তাকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছেন। নবীর বিবি হওয়া সত্ত্বেও তকদির মন্দ হয়ে গেল, জান্নাতের রাস্তা দেখতে পাইনি। আর একজন নবীর নাম হযরতে লূত আলাইহিস সালাম, তাফসীরের কিতাবে এসেছে এনার বিবির নাম ছিল রমিলা। কি নাম বললাম? রমিলা। রমিলা তাফসীরের কিতাবে এসেছে এ স্বামীকে নবী বলে স্বীকার করেনি, আমার আল্লাহর উপর ঈমান আনেনি, স্বামীর গোপন খবরগুলো গোপনে শত্রুদের কাছে বলে দিত। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের বিবিকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছেন। আর যত নবীর বিবি দুনিয়া এসেছে, কারো নাম হাওয়া, কারো নাম হাজেরা, কারো নাম সায়রা, কারো নাম জুলাইখা, কারো নাম রাহিলা, কারো নাম সবুরা, কারো নাম আসিয়া। বন্ধু, এভাবে পৃথিবীতে এসেছে কারো নাম মরিয়ম, কারো নাম খাদিজা, কারো নাম আয়েশা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া, কারো নাম সাউদা, কারো নাম সুফিয়া। বন্ধুগণ, কারো নাম রোকায়া, কারো নাম উম্মে কুলসুম, কারো নাম জায়নাব, কারো নাম ফাতেমা, কারো নাম আসমা। এভাবে নাম এসেছে যারা ইসলামের ইতিহাস আলগা করলে দেখা যায় জান্নাতি হয়েছে তারা। এই মেয়েদের নামের সঙ্গে যদি আমাদের মেয়েদের নাম রাখা হয়, এই মেয়েরা যখন জান্নাতে যাবে, নামের বন্ধুদের, বান্ধবীদের হাসরের মাঠে খোঁজ নিতে থাকবে। আমার নামের বান্ধবী জাহান্নামে পড়লে আমার নামের ইজ্জত নষ্ট হবে। আল্লাহ, আমার বান্ধবী যদি জাহান্নামে পড়ে আমাকেও জাহান্নামে দিয়ে দিন। আল্লাহ সেদিন বলবেন আমার 99টি নাম। কটা বললাম? 99টির মতো নাম কোরআন এসেছে। এই নামের ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ গুণবাচক নাম হলো 2টি। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান নামের যে মানে, রহিম নামেরও সেই একই মানে। দুইটা নামের মানে একই, তবে নাম দুটো আলাদা আলাদা। আল্লাহ বললেন আমার এই 2টি নাম আমি নিয়েছি, রহমান নামের ইজ্জতটা গুণটা পৃথিবীতে বান্দাদের জন্য দান করে রেখে দিয়েছি। বান্দা ভুল করে, ত্রুটি করে, অপরাধ করে, রহমান নামের গুণ আমি ক্ষমার চোখে দেখি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রহিম নামের গুণটা আমার হাতে রেখে দিয়েছি। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার প্রেমিক প্রেমিকেরা যদি কিছু চেয়ে বসে, সেদিন কিছু দেব না, তা তো হতে পারে না। সেদিন রহিম নামের গুণটা জারি করে বান্দা বান্দীদের দাবি কবুল করে জাহান্নামীকেও জান্নাতে দেব আমি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। অতএব নাম পাল্টে রাখবেন কি রাখবেন না ব্যক্তিগত ব্যাপার।
জ্যোৎস্না, চম্পা, ঝর্ণা, নাইসার সাথী, এ নাম জান্নাতে যেতে পারবে না যদি আমল ভালো না থাকে। তবে নবীদের বিবিদের নামের সঙ্গে যদি মেয়েদের নাম রাখা হয়, কিয়ামতের মাঠে নবীর বিবিদের দাবিতে, সাফাতে আল্লাহ এ নামের জাহান্নামীকেও জান্নাতে দিতে পারেন। জোরে বলুন সুবহান। নবীদের নামের সঙ্গে যদি ছেলেদের নাম রাখা হয়, নাম যদি রাখেন আদম, নাম যদি রাখেন শীষ, নাম রেখেছেন নুহু, নাম রেখেছেন ইব্রাহিম, নাম রেখেছেন ইসমাইল, নাম রেখেছেন ইসহাক, নাম রেখেছেন ইয়াকুব, নাম রেখেছেন ইউসুফ, নাম রেখেছেন দাউদ, নাম রেখেছেন সুলাইমান, নাম রেখেছেন মূসা, নাম রেখেছেন হারুন, নাম রেখেছেন হুদ, নাম রেখেছেন লূত, নাম রেখেছেন সালেহ, নাম রেখেছেন জাকারিয়া, নাম রেখেছেন এহিয়া, নাম রেখেছেন ইউনুস, নাম রেখেছেন আইয়ুব, নাম রেখেছেন শোয়েব, নাম রেখেন যদি ঈসা, নাম যদি রাখেন মুহাম্মদ, এর নাম যদি আপনি রেখে দেন, কিয়ামতের মাঠে এ নামের নবীরা যখন জান্নাতে যাবে, নামের বন্ধুদের খোঁজ করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বর্তমান মডার্ন যুগ, আমেরিকান ফ্যাশন চলছে, জাপান জার্মানের ফ্যাশন চলতেছে, ওরা যেটা আমরাও সেটা, নাকি? মান তাসাব্বাহা বিহি কওমুন ফাহুয়া মিনহু। ভালো করে কান খোলসা করে শুনে নিন, নবীজি বলেছেন মান তাসাব্বাহা বিহি কওমুন ফাহুয়া মিনহু। যাদের আদর্শ তুমি পছন্দ করবে, যাদের সংস্পর্শে চলবে, যাদের নিয়ম